الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم
मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। नबीर माया चढ़े मानुष कोथाय आছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবীজি, তোমার মায়ায় কান্দে নবীজি, শুয়ে সোনার মদিনায়। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবীজি, তোমার মায়ায় কান্দে নবীজি, শুয়ে সোনার মদিনায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার নাম জপি যতবার, হৃদয়ে যন্ত্রণা থাকে না আমার। আল্লাহ তোমার নাম জপি যতবার, হৃদয়ে যন্ত্রণা থাকে না আমার। সোনালি প্রেমের ডাক দিলে দিও বারে বার, সোনালি প্রেমের ডাক দিলে দিও বারে বার। তোমার দরবারে মিনতি আমার, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই মুবারক জলসার মহামান্য সভাপতি সামারে সৃষ্টি করছেন বাইরে এই দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়ে আমরা আল্লাহ আর আল্লাহর রাসূলকে রাজি আর খুশি করিয়া যাইতাম। আমার দুস্থকালার বুজুর্গ হল ওলামায়ে কেরাম হলে একেবারে দিগরে বয়ান করিয়া গেছেন। আর সারার শেষে আমি আদনা এক মানুষ আপনারা দাঁড়াইয়া বইছি, মখতসর আন্দাজে মখতসর সময়ের ভিতরে আপনার লগে মাত কথা করমু, দয়া করি আপনারা উঠাউঠি করবা না, বুঝা গেছেন? উঠাউঠি করবা না, সামান্য সময় আপনারা লিয়া গপসপ করমু। আমিও যে নয়া এক মানুষ আপনারা দাঁড়াইছি এলা কিচ্ছু নাই। আপনারা এটা ঘরে ঘরে আমি আটিছি, কম বেশ সবেও চিনই না। আমি আপনার মানাসড়া মাদ্রাসাতে জিন্দগি খাটাইয়া গেছি আজ থেকে লিয়া 2 বছর আগে। ওই হিসাবে অচিন মানুষ নাই।
আর আপনারা নিজের মানুষ মনে করিয়া আপনারা দাঁড়াইয়া পৌঁছিছি। আলহামদুলিল্লাহ, মুখতসর সময় আমি শেষ করিলাম, কিন্তু আপনারা দয়া করে উঠাউটি করবা না, ঠিক আছে? তো আমার দুস্থ কালার বুজুর্গ কাল মাগরিবর বাদে বাসকান্দির হুজুরে বহুত সময় লম্বা নসিহাত করছেন। আমরা রাস্তাতে যাওয়া হলে মাত কথা করার বাদে আমরা লাগে মাতার আর কিছু থাকে না, কিন্তু আপনারা দাওয়াত করছেন ওই হিসাবে আমি আইয়া পৌঁছেছি আপনার সামনে। আমার দুস্থ কালার বুজুর্গ কাল কোরআনে করিমের একটা সূরারে আপনার সামনে আমি তিলাওয়াত করেছি, ওই সূরারের সামনে রাখিয়া আমি আপনার লাগে মাত কথা করব। আমার দুস্থ কালার বুজুর্গ কাল আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে বানাইছেন। আখিরি জামানার নবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছেন। বাইরে ভাই কোনোদিন আমরা খুঁজাইছি না, আল্লাহর কাছে খুঁজিছি না ও আল্লাহ আমার আখিরি জামানার নবীর উম্মত বানাও, কোনোদিন খুঁজিছিলাম নি? এর বাদেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে অত ভাগ্যবান হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে সৃষ্টি করলারে ভাই আখিরি জামানার নবীর উম্মত হইতাম পারলাম। অন্যান্য নবী হলে তামান্না করতা, আকাঙ্ক্ষা করতা, ও আল্লাহ আমরা নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে আখিরি জামানার নবীর উম্মত বানাইলা। তো আপনি আমি আল্লাহ আর আল্লাহর রাসূলের মহব্বত দিলের মধ্যে লিয়া চলা লাগবে না নি ভাই? এখন আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত দিলের মধ্যে লিয়া যদি চলি, তাহলে আপনার আমারে কোনো রুকাউটে আটকাইতে পারতো না। এমনকি কোনো পরিশানির মধ্যে পড়লে পাহাড়েও আপনার আমারে রাস্তা দেখাইব, যদি আমরা দিলের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত রাখতাম পারি। তো আমার দুস্থ কালার বুজুর্গ হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়তি দান করার আগে 40টা বছর আমরা নবীজি কত বছর বাঁচিছেন? 63 বছর। আমরা নবীজির উপরে নবুয়তি কত বছর নাজিলিস? আল্লাহ নবুয়তি কত বছরের কালে দান করছেন? 40 বছরের কালে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির জন্মের পর থেকে লিয়া 40 বছর পর্যন্ত নবীজির দিয়ে আল্লাহ কোনো দিনের দাওয়াত দেওয়ানি লইছেন না। তানহাই অবস্থাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত করছেন। যেই সময় নবীজির উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম নাজিল করলা, যেই সময় আল্লাহ নবুয়তি দান করলা, নবীজি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলা, ও তারা নবীজির উপরে একটা অপবাদ দিলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছেন। নাউযুবিল্লাহ। আমার দুস্থ কালার বুজুর্গ হল নবুয়তি পাইবার আগর 40 বছর পর্যন্ত গোটা আরবর আনাচে কানাচে যত মানুষ আছেন সারাই স্বীকৃতি দিছেন, সারাই ও কথা কইছেন যে মুহাম্মদের মতো ভালো মানুষ আর নাই, মুহাম্মদের মতো আমিন সাদিক সত্যবাদী আরবের জমিনে আর কেউ নাই। কিন্তু যেই সময় নবীজি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলা, ও তারা একটা অপবাদ দিলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছেন। ক্ষতিগ্রস্ত আর লাভবান কিতা বুঝুননি আপনারা? জি, মনে করেন আপনারা তিমুকাত আপনার এখন দোকান আছে, আপনি 1 লাখ টাকা লিয়া কারবারও লাগছেন, দোকান লাগাইছেন, 1 বছর আপনি কারবার করছেন। 1 বছর পরে যদি দেখা যায় আপনার দোকানে কোনো মাল নাই, আপনার পকেটেও 1 লাখ টাকা নাই, তাহলে আপনি লাভবান নেই? জি না, এন কিতা ক্ষতিগ্রস্ত। আর দেখা যায় 1 লাখ টাকা লিয়ে আপনি কারবারও লাগছেন, 1 লাখ টাকাও রয়েছে, দোকানও মাল রয়েছে, আরো 1.5 লাখ টাকা ইনকাম হয়ে গেছে, এন কিতা লাভবান নেন, লাভ করলা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কইতরা নবীজির এরা অপবাদ দিতরা, মুশরিকিন হলে অপবাদ দিতরা আর কইতরা মুহাম্মদ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছে। ও কথার জবাব দিতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরারে নাজিল করিয়া দিছেন। ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ চাইলে এখান কইতে পারলাম না যে আমার মুহাম্মদ ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, কিন্তু আল্লাহ এখান কইছেন না কইয়া এই সূরারে একটা স্কেলের মতো, একটা মাপকাঠির মতো আল্লাহ নাজিল করিয়া দিয়েছেন যে আমরা প্রত্যেকে যদি আমরার জীবনের লগে এই সূরার মিলাই, আমি খানো আছি, আমি খেয়ে আল্লাহর কাছে আমি কতটুকু গ্রহণযোগ্য, আমরা সবে আমরার মাপ লাগাইতে পারবো। ভাই হল দুস্থ হল বুজুর্গ হল দুনিয়ার জমিনের মধ্যে মন চাহে জিন্দেগি আপনি আমি চলাফেরা করিয়ার, কিন্তু আমি খেয়ে আল্লাহর কাছে কতটুকু আমি গ্রহণযোগ্য, এখান যদি একবার ওজন করতাম চাই, তাহলে ওই সূরার দিকে একটাবার চাইন। আমার দুস্থ হল আর বুজুর্গ হল